আমরা দেখতেছি গত 2 দিন ধরিয়ে যেভাবে ঠান্ডা এবং আবহাওয়া শুরু হচ্ছে, যে আমাদের রংপুরের এই যে বৃদ্ধ মানুষ, বয়স্ক লোকগুলো, ছোট বাচ্চাদের বেড়া খরা বা চলার মতো খুব অনেক অসুবিধা হয়ে গেছে। এবং কর্মজীবীরা যারা দিন করি দিন খায়, তাদের কর্ম করা বা এবং খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়ে গেছে। এইভাবে কিভাবে চলতে পারে? আমাদের আবহাওয়া যেভাবে চলতেছে ঠান্ডাতে অনেক মানুষ অসুবিধার মধ্যে পড়ে আছে। আমাদের রংপুরে 2 দিন থেকে অনেক শীত। হ্যাঁ, শীতের জন্য মানুষ অনেকে বাড়িতে বেড়াইতে পারতেছে না, কাজকর্ম করতে পারতেছে না। হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ অনেক সমস্যার মধ্যে আছে, অসুখ বিসুখ চলছে। হ্যাঁ, সরকার যদি ওই কিছু গরিব লোককে যদি শীতের কাপড় টাপড় দিত তাহলে অনেকের উপকার হইতো। শীত অনেক শীতের জন্য কেউ কাজকর্ম করতে পারতেছি না। বেশি হচ্ছে, আর ঠান্ডার সময় আমাদের একটু সমস্যা হয় বয়স্ক লোকের জন্য, এই আর কি। বেশি হচ্ছে, আমরা ওইভাবে করতেছি, শীতের কাপড় পরছি ঠান্ডার জন্য, এবং একটু হাঁটাহাঁটি কম করতেছি, বেড়াচ্ছি না বাড়ি থেকে। আমাদের এই শীতের জন্যে ঠান্ডা বাড়াইতে পারতেছি না, কর্মজীবন অচল হয়ে গেছে। কর্মজীবন অচল, কোনো চলতে পারতেছি না, আমাদের খাদ্য নাই, আমরা খুব বিপদের সম্মুখীন হচ্ছি। এই মুহূর্তে আমার ভাড়া নাই, এই মুহূর্তে কিছু নাই, প্যাসেঞ্জার চড়ি আবার নামি যায়, ঠান্ডায় চলতে পারি না। বউ বাচ্চা নিয়ে অসুখ বিসুখ, মেডিকেলে ভর্তি হয়েছে, অনেক রোগ দেখা যাচ্ছে, অনেক সর্দি কাশ। এই জন্য আমরা চলতে পারতেছি না, আমাদের 2 মুঠ খাওয়ার মতন কোনো বুদ্ধি নাই। গত 1 মাস ধরেই রংপুরে তথা উত্তরবঙ্গে শীতের প্রকোপের জন্য বিভিন্ন শীতজনিত সমস্যা বা এই সংক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। বিশেষ করে গত সপ্তাহ থেকে এই সংক্রান্ত রোগীর সংখ্যা আমাদের এই হসপিটালে বহির্বিভাগে এবং অন্তর্বিভাগে অনেক বেড়ে যাচ্ছে। বিশেষ করে শিশু বিভাগে শিশুরা এবং মেডিসিন বিভাগে বয়স্ক যারা আছেন তারা এই সংক্রান্ত কারণে, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত সমস্যা, বুকে ব্যথা এবং ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে। আজকেও শিশু বিভাগে এই সংক্রান্ত কারণে প্রায় 20 জনের মতো রোগী ভর্তি হয়েছে। এবং আমাদের সীমিত জনবলের মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চ পরিমাণ সেবা এই রোগীদের দেওয়ার জন্য। রোগী ভর্তির সাথে সাথে আমরা রোগীর শীতজনিত কারণে কম্বলের ব্যবস্থা ইনশোর করেছি, এবং শীতজনিত যেসব ওষুধ প্রয়োজন, অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য যেগুলো, সেগুলো যাতে রোগী আসার পরপরই পায়, এই ব্যবস্থা আমরা ইনশোর করেছি। আর এই শীতের কারণে কিছু রোগী আগুনে তাপ পোহাতে গিয়েও বার্নে আক্রান্ত হচ্ছে, তার ফলে বার্ন ইউনিটেও কিছু রোগী এই ধরনের রোগী ভর্তি হচ্ছে এবং মারাও গিয়েছে। সেখানেও আসলে এই শীত কারণে রোগীর চাপও বৃদ্ধি পেয়েছে। এই চাপ হয়তো সামনে আরো বাড়বে। আমরা আশা করছি যে আমাদের জনবল দিয়ে আমরা এই রোগীর চিকিৎসা সফলভাবে করতে পারবো। জানুয়ারি মাস হচ্ছে শীতলতম মাস, এ মাসে সর্বনিম্ন তাপমাত্রা করে থাকি। এ মাসে সর্বনিম্ন তাপমাত্রার সাথে সাথে মাঝারি থেকে ঘন কুয়াশা আবহাওয়ার একটি বৈশিষ্ট্য। আমরা এই মুহূর্তে ঘন কুয়াশার মধ্য দিয়ে যাচ্ছি এবং এটি আগামী আরো 2 দিন স্টে করার সম্ভাবনা রয়েছে। 4 তারিখ থেকে এই অবস্থা, এখন যে অবস্থাটা আছে সে অবস্থার উন্নতি হতে পারে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে সেই মধ্যরাত থেকে শুরু করে সকাল পর্যন্ত, কোথাও কোথাও দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে সূর্যের আলোর উপস্থিতি দেখা যাচ্ছে না। এটি আগামী 4 তারিখ থেকে এই অবস্থাটার উন্নতি হতে পারে। এখন সর্বনিম্ন তাপমাত্রা আমরা রংপুর বিভাগে রেকর্ড করেছি বা 10.6 ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগের দিনাজপুরে, এবং রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছি 12.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময়টাতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা পার্থক্য বেশ কম। এটি একটি কারণ খুব ঠান্ডা অনুভব হওয়ার পিছনে। এবং আরেকটি বিষয় হচ্ছে, এই সময়টাতে দেখা যাচ্ছে যে উত্তর হিমালয় বাতাসে পরিলক্ষিত হচ্ছে, সেটিও ঠান্ডার অনুভূতিটা বেশ বাড়িয়ে দিচ্ছে, এবং ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতিটি সেটিও বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে সূর্যের আলোর অনুপস্থিতি, উত্তরের হিমেল বাতাস, ঘন কুয়াশা, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পার্থক্য বেশ কম এবং দিনের দৈর্ঘ্য বেশ কম, এই সব মিলিয়ে ঠান্ডার যে অনুভূতিটা এখন সেটা বেশ বেশি মনে হচ্ছে।
এটা আগামী 4 তারিখ থেকে এই অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা বেশ রয়েছে।